গাইস, আপনারা কি চাইছেন যে আপনাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে আপনার মোবাইল ফোনের যে ফোনপে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি ফোনটাকে লিঙ্ক করতে, তাহলে কিন্তু আপনাদের জন্য হতে চলেছে এই ভিডিওটা। তাহলে তোমার প্রথমেই বলে দিই যে লিঙ্ক করার জন্য তোমাদেরকে যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার যে পোস্ট ব্যাংকের বইটা আছে সেটা লাগবে, ওই ব্যাংকের বইয়ের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলটা থাকলেই কিন্তু তোমাদেরকে বলে দিই, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যখন তোমার লিঙ্ক হয়ে যাবে মোবাইল ফোনপের সঙ্গে, তখন কিন্তু তুমি যে কোনো ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন করতে পারবে। তুমি পেমেন্ট নিতেও পারবে এবং পেমেন্ট দিতেও পারবে, তাই খুবই সুবর্ণ সুযোগ। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমাদের মোবাইল ফোনে যে ফোনপে অ্যাপ্লিকেশনটা আছে সেখানটা আসতে হবে। আসার পর কিন্তু এই ফোনপে অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার সামনে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তার অপর দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো যে বাঁ সাইডে একটা প্রোফাইল বলে অপশন আছে, ওইখানটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরই তোমরা কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাবে, ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা কিন্তু এরকম একটা অপশান দেখতে পাবে যেখানে কিন্তু তোমাদের লেখা আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওইরকম একটা তোমাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট শো হবে, মানে ওইখানে বলতে চাই যে তুমি একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখানে ক্লিক করে নিও। ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে সার্চ বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা কিন্তু তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে। তো আমি সার্চ করে নিচ্ছি আমার ব্যাঙ্কটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসছে। আসার পর তোমাদেরকে এইখানে দেখতে পাচ্ছ একটা অপশান বলছে যে সেট ইউপিআই পিন, মানে তোমাকে এইখানে একটা পিন সেট করতে বলছে, যে পিনটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছ একটা অপশান সেট ইউপিআই পিন, ওইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে এটিএম কার্ডটা, সেই কার্ডটা তোমাদেরকে বলেছি বা যে বইটা সেটা কিন্তু লাগবে। তা বইটার ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটো অপশান আছে, একটা অ্যাকাউন্ট নাম্বারটা আর এখানে ডেটস এবং যে ইয়ার্স আছে ওইটা কিন্তু তোমাকে দিতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি ওই অ্যাপটার মধ্যে, যে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ওই অ্যাপটার মধ্যে যাওয়ার পর আপনার অ্যাপটা থেকে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছ কিন্তু আমার সামনে অ্যাপটা চলে এসছে এবং ওটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করানোর পর দেখতে পাচ্ছ সামনে তোমাদের একটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে কিন্তু এই অ্যাপটার মধ্যে যে আমি পিনটা সেট করেছি সেই পিনটা কিন্তু আমাকে এখানে বস করে দিতে হবে, তাহলে কিন্তু লগ ইন আমার হয়ে যাবে। তো আমি বস করে দিয়েছি, একটু তোমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাক, ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমার ব্যাংকের অ্যাপটা যে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ড বলে যে অপশানটা, এখানটা কিন্তু তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। এইখানটাতে চলো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছ যে আমাদের একটা ডেবিট কার্ড সেটা কিন্তু এখানে চলে এসছে এবং তার সাইডে যদি দেখতে পারো যে 6 নম্বরের যে ডিজিট কোড আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এবং যে মান্থলি এবং যে ইয়ারের যে ডেট অফ বার্থ সেখানে দেখবার জন্য কিন্তু ভিউ কার্ড ডিটেলসে তোমাকে ক্লিক করতে হবে। তো তোমরা এটা দেখে নিয়ে চলো। তো এরপরে যে কাজটা হচ্ছে সেটা আমি অ্যাপটা থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাপটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা আবার যাব কিন্তু ওই ফোনপে অপশানে যাওয়ার পরই কিন্তু যেখানে আমার যে অপশানগুলো ছিল, যে আমার যে ডেবিট কার্ডের যে 6 নম্বর ডিজিটটা সেটা আমি বস করে দিলাম। বস করে দেওয়ার পরে এখানে যে ভ্যালিড মান্থলি এবং ইয়ারলি যে ডেটটা ছিল সেই ডেটটাও কিন্তু এখানে তোমাকে বস করে দিতে হবে। তো চলো আমি বস করে দিচ্ছি। বস করে দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে নিচে দিকে একটা প্রসিড বলে অপশান আসবে। সেই প্রসিড বলে অপশান, সরি এখানে ভুল হয়ে গিয়েছিলো একটু, তো এটা বস করে দিয়েছি। বস করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের সামনে যে প্রসিড বলে অপশান আছে ওই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো চলো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এন্টার ওটিপি এবং সেট ইউপিআই পিন, মানে তোমাদেরকে এখানে একটা ইউপিআই পিন সেট করতে হবে, যেটা দিয়ে কিন্তু তোমরা ট্রানজ্যাকশন করার সময় এই পিনটা তোমাদের দরকার পড়বে। তো আমি এই পিনটা সেট করে দিয়েছি। পিনটা সেট করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ কর্নারে, নিচের কর্নার সাইডে একটা ব্লু কালারের টিক চিহ্ন দেখতে পাচ্ছ, তোমাদেরকে কিন্তু ওইখানে ক্লিক করে দিতে হবে। তার জন্য আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসছে এবং তুমি যদি আমার প্রোফাইলটা চেক করো, প্রোফাইলে দেখতে পাচ্ছ কিন্তু আমার ইন্ডিয়ান পোস্ট ব্যাঙ্ক যেটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। তো আশা করছি গাইস আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছেন। কিন্তু এরপরে লিঙ্ক হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা খুবই সহজে ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনারা পেমেন্ট নিতেও পারবেন, আপনি পেমেন্ট কাউকে দিতেও পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আশা করছি এই ভিডিওটা দেখে আপনি হেল্পফুল হয়েছেন। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য, হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।